হ্যালো প্রিয়াঞ্জনা, কেমন আছেন? হ্যালো মোলো আপা। আমি ভালো আছি। আগের থেকে অনেক ভালো আছি। ওকে। সো আপনার তো সার্ভিস শেষ হলো, এখন আপনি বলেন আপনি কি উপকার পেলেন সার্ভিস নিয়ে? সার্ভিসটা নেওয়ার আগে আসলে আমার এই যে কতটুকু ইনটেক করছি খাবার, মনে হচ্ছে যে অল্প খাচ্ছি, হুম হুম বাট হুম। ওটার ক্যালোরি কিন্তু অনেক বেশি ইনটেক হয়ে যাচ্ছে। এই যে ক্যালকুলেশনটা, এটা করতে পারতাম না ঠিকঠাক মতো। আচ্ছা। বাট যখন থেকে আমি আহ, আপনার গাইডেন্স মেনে একদম ওভাবে ট্রাই করা শুরু করলাম, দেন আমি বুঝলাম যে হ্যাঁ, আসলে কত কত গ্রামে কত ক্যালোরি ইনটেক হচ্ছে। মনে হচ্ছে যে অল্প একটু খাবার বা অল্প একটু একটু জিনিস, ছোট্ট একটা হুম হুম ছোট্ট হুম। একটা কেক, বাট ক্যালোরি সেখানে অনেক। অনেক, হ্যাঁ হ্যাঁ, আর একদম। সুগারটা তো কাট করা হয়েছে মাঝে মধ্যে, এখন টুকটাক ধরেন কোথাও গিয়েছি, তখন হয়তো চায়ের সাথে 1 চামচ 1.5 চামচ এরকম, বাট আদারওয়াইজ সুগারটা কাট হয়েছে। ওকে। এবং এটার ফলাফল আমি নিজেও বুঝতে পারছি, আমার স্কিনটা আগের চাইতে বেটার লাগছে। দেন একটা ঘটনা শেয়ার করি, হ্যাঁ, সেটা শিওর। হচ্ছে কি, আমি আমার এক ছোট বোনের বাসায় গিয়েছি। হুম। তো আমাকে দেখে বলছে যে আপু আপনি কিন্তু অনেক শুকিয়েছেন। আচ্ছা আচ্ছা। লং একটা মিরর আছে, হুম হুম তো হুম। আমি ওখানে নিজেকে দেখলাম। দেখার পরে আমার মনে হলো যে না, আসলেই আমার একটা পরিবর্তন হয়েছে। আয়নাটা দেখে আমি আরো বেটার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়তোবা আমার ওয়েটটা, অনেক যে ডিফারেন্স থাকা ওয়েটে সেইটা হয়নি, কারণ আমি মাঝখানে এক্সারসাইজ করতে পারিনি, এটা আমারই ব্যর্থতা ছিল। আচ্ছা। আসলে কাজের প্রেশার, দেন এখানকার ওয়েদার, সবকিছু মিলিয়ে পসিবল হয়নি। আমি আপাতত এখন আছি ডেনমার্কে, কোপেনহেগেনে। হুম হুম এখানে আমি একটা কাজ করছি, হুম হুম হুম। মোটামুটি ফুল টাইমই বলা চলে। তো কাজের পাশাপাশি এগুলো মেনটেন করা আর কি একটু টাফ ছিল, বাট আমি ট্রাই করেছি ডায়েটটা যতটুকু পারি ততটুকু রাখতে। হুম 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 হুম। আর এই যে ওয়াটার ইনটেকের ব্যাপারটা, এইটা আপনি আমাকে সাজেস্ট করেছিলেন যে মেপে খেতে, হ্যাঁ। এবং তারপর আমি এটা ট্রাই করেছি। এটা খুব কাজে দেয় যে মেপে খেলে আমার একটা পরিমাণ থাকছে যে আমি 2.5 লিটার খাচ্ছি না 3 লিটার খাচ্ছি। Absolutely. এবং এমনিতে মনে যেদিন আমি হয়। বেশি ওয়াটার ইনটেক করছি, হুম হুম হুম। হ্যাঁ, ওই দিন আমি নিজেই বুঝতে পারছি যে আমার শরীরটা আরো বেটার লাগছে। ওকে। যেদিন কম হচ্ছে, শরীর ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার আজকে জল খাওয়া কম হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন আমি আপনার রিপোর্ট কার্ড দেখে বলি আপনার প্রোগ্রেস নিয়ে। আপনার ওভারঅল 66 ছিল। আপনি এমনিতেই সচেতন, আপনার খুব বেশি ওজন নিয়ে আপনি আসেননি। আপনার টার্গেট ওয়েট ছিল 57। সো আপনি আমার কাছে করেছেন 61। আপনার মনে হয় এই কয়েকদিন আমি যখন সময় দিতে পারিনি আপনাকে ফিডব্যাক সেশনের জন্য, এর মাঝে মনে হয় আমার আপনার আর একটুও কমে গেছে, 60 কাছাকাছি হয়ে গিয়েছেন হয়তো। আপনার যে টার্গেট ওয়েটের খুব কাছাকাছি আপনি চলে আসছেন। 1-2 কেজি টার্গেট ওয়েট থেকে, মানে আদর্শ ওজনের চাইতে 1-2 কেজি বেশি থাকাটা ভালো। কারণ আমি যেভাবে আপনাকে খাবার দিয়েছি, খাবার বেশি দিয়েই আপনাকে ওজন কমিয়েছি। সো আপনার এখানে প্রায় 5 কেজির মতো ওজন কমেছে। যদিও আপনার 6-7 কেজির মতো টার্গেট ছিল কমানো, 5 কেজির মতো কমেছে। আর এদিকে হলো আপনার ওয়েস্ট কমেছে সুন্দর। এখানে টোটাল আপনার মেজারমেন্ট কমেছে উম, 7 ইঞ্চি। 7 ইঞ্চি কমেছে আপনার ওয়েস্ট আর হিপ এইসব থেকে। আমার বাইসেপ থেকে হচ্ছে কমেছে 2 ইঞ্চি। ও আচ্ছা। তাহলে টোটাল আপনার 9 ইঞ্চি মেজারমেন্ট কমেছে। তো এটা কিন্তু বেশ ভালো। 9 ইঞ্চি আপনার, নিজে তো সচেতনই ছিলেন কারণে আপনি 66 ওয়েট, মাত্র এত অল্প ওজন নিয়ে আপনি আমার সার্ভিসটা নিয়েছিলেন। আপনার হাইট 5 ফিট 3। সো এই কন্ডিশনে আপনার ওয়েটটা এখন পারফেক্ট আছে। আমার মনে হয় আপনি যেভাবে ফলো করছিলেন এভাবেই আপনি মেনটেন করে যাবেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। ঠিক আছে। সো প্রিয়াঞ্জনা, পুরো সার্ভিসে আপনার যে ডেডিকেশন ছিল, আপনি যে এত ব্যস্ত ওখানে কাজ করেন, আপনার নিজের ওয়ার্ক লাইফ প্লাস বাসা সবকিছু মেনটেন করেও আপনি আমাকে এভরি উইক মানে যত সুন্দর করে আপনি নিজের আপডেটগুলো দিয়েছেন, বা আপনার যে পরিমাণ, মানে এমন একটা জিনিস আমি ফিল করতাম যে আপনি আমার একটা কাজ করে দিচ্ছেন এবং তার একটা ক্লিয়ারিফিকেশন আপনি সুন্দর করে আমাকে দিতেন। আমার অনেক ভালো লাগতো, মনে হতো যে আপনি, মানে এরকম মানুষগুলোর সাথে কাজ করে না অনেক শান্তি লাগে, যে আমি জানি যে আপনি অনেক রেসপন্সিবল এবং অনেক দায়িত্বশীল। তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমি আমার পক্ষ থেকে আপনাকে অনেক থ্যাংক ইউ, মানে মনে থাকবে আপনাকে আমার। কারণ যারা নিজেরা খুব সিরিয়াস, আমার অনেক ভালো লাগে তাদেরকে। আপা, আমি এখানে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই। কি, আমি আমার এক খুব কাছের বড় বোন, তার কাছ থেকে আমি আপনার সাজেশনটা পেয়েছিলাম। আচ্ছা। এবং সার্ভিসটা শেষ করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার লাইফে একটা খুব ভালো ডিসিশন ছিল যে আপনার কাছ থেকে এই সার্ভিসটা নেওয়া। কারণ প্রতি উইকে যে আপনি আপডেটটা নিচ্ছেন,
এবং এমনও কিন্তু হয়েছে যে আমি হুম, হয়তো একদিন ভুলে গেছি, আপনি কিন্তু নক করেছেন আমাকে যে আপনার আপডেটটা এই তারিখে পাঠিয়ে দিন, বা নেক্সট সোমবার বা নেক্সট বৃহস্পতিবার আছে পাঠিয়ে দিন। আপনি নিজে থেকে নক করেছেন, বলেছেন, এটাও আমার কাছে আসলে ভালো লেগেছে। কারণ অনেক জায়গায় দেখা যায় যে সবাই আহ ওই জায়গাটাতে রেসপন্সিবল থাকতে পারে না। এটা ঠিক। আর আপনি যখনই পেরেছেন, দেখা গেছে আমারও মাঝে মধ্যে একটু টাইমিং এদিক সেদিক হয়ে গেছে, হুম, কারণ যেহেতু ডেনমার্ক বাংলাদেশ থেকে একটু টাইমের ডিফারেন্স হ্যাঁ, হ্যাঁ। থাকে। সো টাইমিং নিয়ে আমাদের মধ্যে কখনোই কোনো ঝামেলা হয় নাই। হুম, হুম। যদিও এদিক সেদিক হয়ে গেছে, আমরা ম্যানেজ করে নিয়েছি। হ্যাঁ, এটা এবং আসলে ম্যানেজ আপনিও করা অনেক ছাড়া অনেক হেল্পফুল ছিলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে হুম, সবার ব্যাপারেই আমি এতটাই চেষ্টা করি। এখন আরেকটা ব্যাপার কি জানেন, আমার তো দায়িত্বর জায়গা থেকে আমি অতটা করার চেষ্টা করি, বাট আপনি যদি সিরিয়াস না হতেন আমি পারতাম না, সত্যি কথা। কারণ এটা তো অনলাইন সার্ভিস, আপনাকেও একই হুম, রকমের সিরিয়াস হলেই কেবল পসিবল দুপাশ থেকেই। কারণ এটা তো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি আমরা, বাস্তবে তো আর আপনি আমার কাছে আসছেন না বা আমি আপনার কাছে যেতে পারছি না যে ডিসকাস করবো বা এরকম। তো আমাদের যেহেতু অনলাইন সার্ভিস, আমরা দুইজনই সিরিয়াস ছিলাম কারণে এটা একটা সুন্দর ছিল সার্ভিসটা। এটা ঠিক, আমার ম্যাক্সিমাম সার্ভিসে আল্লাহর রহমতে সবার সাথে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয় এবং সবার সাথে আমার সম্পর্কটা থেকে যায়। এটা একটা জিনিস। আর একটা জিনিস আপনাকে দেখে আমার যেটা মনে হয়েছে, আপনার তো অনেক পরিশ্রম করতে হয়। সো আপনি অবশ্যই হেলদি খাবারটা কখনোই বাদ দিবেন না, আপনি সবসময় মেনটেন করেছেন আমার মনে হয়। আপনার ওজন যতটা বেড়েছিল, এটা হলো কি সবসময় তো বাসার খাবার খেতে পারেন নাই, বাইরের খাবার খেতে হয়। বাইরের খাবার আপনি দেখা গেল কম খেলেও ক্যালোরিটা অনেক বেশি হয়, ক্যালোরি টেন্স হয় ওটা হুম, অনেক, কারণ ওখানে তেলের হিসাব থাকে না বা অনেক কিছুর হিসাব থাকে না। তো সুগারি জিনিস অ্যাড করা থাকে অনেক সময়, তো যার কারণে ক্যালোরিটা অনেক বেশি হয়ে যায়। আপনি চেষ্টা করবেন এই লাইফস্টাইলটা ধরে রাখতে, তাহলে ফিউচারে দেখা গেল যে আপনি ফিউচার মাদার এখন, আপনি এখন না হয় বেবি হয়নি বা এরকম একটা ব্যাপার, তো বাচ্চা হবে, তো আপনাকে সুস্থ থাকতে হবে। আর মেয়েদের তো হরমোনাল ইস্যু থাকেই, খুব ভালো করে জানেন। তো এই জিনিসগুলো আমার রিকোয়েস্ট থাকবে যে মেনটেন করার জন্য, যে এইটাই হেলদি লাইফস্টাইল, এইটাই আপনার লাইফস্টাইল, আপনি আবার আগের লাইফে ব্যাক করা ট্রাই করবেন না কাইন্ডলি। উল্টা আপনি চেষ্টা করুন আপনার জি, বাসায় আরো যারা অবশ্যই। আছে তাদেরকে নিয়েও যেন আপনি হেলদি লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন। তাতে যদি ওজন আপনার 2-4 কেজি বেশিও থাকে, হেলদি খাবার একটু বেশি খেয়ে, তাও ভালো। তো এই জিনিসটা একটুখানি মেনটেন করতে হবে। তাহলেই দেখবেন যে আপনার সুন্দর আপনি মেনটেন করে যেতে পারবেন সব সময়। ঠিক আছে? আর রেজিস্ট্যান্স ট্রেনিংটা, হ্যাঁ, ওয়েট ট্রেনিংটা করবেন। এটা আপনাকে ভালো রাখবে, সুস্থ হুম, স্ট্রং রাখবে। প্রোটিন বেশি হুম, খাবেন। হুম। এই তো, ঘুমটা ঠিক রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, বলেন। আহ, আসলে আমি আমার এই ওয়েটের, হয়তো বা আমার ওয়েট অনেক বেশি না, বাট আমার কাছে না নিজেকে একটু মনে হতো যে না, আমার ওয়েটটা একটু কমানো দরকার। কারণ আমার যেহেতু পিসিওএস আছে, হুম, হুম, সো হুম। ওইটার একটা প্রবলেম আছে। তো আমার হচ্ছে মনে হচ্ছিল যে আমি ওয়েটটা কমাতে পারলে আমার কাছে ভালো হবে, আমার নিজের শরীরের জন্য আমি বেটার ফিল করব এবং আমি কনফিডেন্স ফিরে পাবো। তো আমি অনেকবার ট্রাই করেছি ওয়েট কমানোর, বাট হতো কি, ওই 1 কেজি অথবা হাইয়েস্ট 1.5 থেকে 2 কেজি, ও, এর বেশি না আমি কখনোই কমাতে পারিনি। আমার ওয়েটটা স্টাক হয়ে থাকতো, ধরেন আচ্ছা, আচ্ছা। 63, হুম, হুম, হুম। 64 এটার মাঝে স্টাক হয়ে থাকতো। আমি কোনোভাবেই কমাতে পারতাম না, কারণ আমি ওয়েটা বুঝতাম না যে কিভাবে কনসিস্টেন্সিটা ধরে রাখবো। হুম, হুম, হুম। বাট আমার ওয়েট যখন 61 এসছে, আমি মানে আমার কাছে এখন ভালো লাগে, বেটার ফিল হয় যে না, আমি সেই যে স্টাক ছিলাম ওই জায়গাটা থেকে বের হতে পেরেছি। এবং এখন আমি বিশ্বাস করি যে না, যেহেতু আমি এখান থেকে বের হতে পেরেছি, তো আমি আমার যে আইডিয়াল ওয়েটটা 57 আপনি বলেছেন, হ্যাঁ, আমি ওইটা তো যেতে পারবো। ইনশাল্লাহ, জাস্ট ইনশাল্লাহ। হয়তো বা আমার আরেকটু মেনটেন করতে হবে। আমি যদি আরেকটু এক্সারসাইজ করতে পারি, আই থিঙ্ক এটা আমাকে অনেক হেল্প হেল্প করবে। করবে। সো আমি ট্রাই করছি যে যেন আমি এক্সারসাইজটা কন্টিনিউ করতে পারি, দেখে আমি ট্রাই করছি। তো আশা করি আমি আমার আইডিয়াল ওয়েতে ইনশাল্লাহ। পৌঁছাবো এবং আমাকে আমি আপডেট অবশ্যই জানাবো। জানাবেন। হ্যাঁ, সো আমাকে জানাবেন। এখন এক লাইনে যদি আপনি সার্ভিসটা নিয়ে বলেন যে এই সার্ভিসে এই জিনিসগুলো ভালো লেগেছে আর এই জিনিসগুলো আরেকটু ইমপ্রুভ হতে পারে, এরকম যদি কোনো সাজেশন থাকে আপনি আমাকে দিবেন কাইন্ডলি। সার্ভিস নিয়ে তো আমি অলরেডি বললাম যে আপনি আপনার যে আন্তরিকতাটা, আপনি নক দিচ্ছেন, যদি আমিও ভুলে যাচ্ছি, আপনার ক্লায়েন্টও যদি ভুলে যাচ্ছে, আপনি নিজে থেকে নক দিচ্ছেন, নক দিয়ে জানাচ্ছেন যে এখন এটা, বা টাইমিং এ কোনো ইস্যু হলে আপনি জানিয়ে দিচ্ছেন যে আমি আজকে পারছি না, হুম, হুম, অসুস্থ হুম। আছি, আমি আগামীকাল করছি।
সো এই সমস্ত দিকটাই আমার ভালো লেগেছে, এবং আপনি ডায়েট চার্টটা দেখছেন প্রতি উইকে, দেখে দেন আপনি আবার করে দিচ্ছেন, বা যখন যেটা দরকার হচ্ছে সেটার সাথে সাথে আপনি করে দিচ্ছেন। প্লাস আমার সুবিধার জন্য কিন্তু আপনি ওই ডেইলি একটা যে অ্যাক্টিভিটি চার্ট ওটাও দিয়েছিলেন। হুম, হুম, আমি বেশ কয়েকদিন ওটা ফলো করেছি, বাট সামহাও পরে আর ওটা কন্টিনিউ করতে পারিনি। তো আমার কাছে ওভারঅল সবকিছুই ভালো লেগেছে। থ্যাংক ইউ। ইমপ্রুভ করতে হবে এরকম কিছু আমার এখন মাথায় আসছে না, কারণ আমি স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, অনেক ধন্যবাদ আবার সময় দিয়েছেন আপনি নিজের এই ব্যস্ত সময়ের মধ্যে। আপনাকে মানে অনেক থ্যাংক ইউ সো মাচ। সবসময় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে? অবশ্যই আপা, আমার জন্য দোয়া করবেন, এবং অবশ্যই। আপনাকেও ধন্যবাদ যে এত সুন্দর করে এই সার্ভিসটা দেওয়ার জন্য, আমার নিজের ভেতরে কনফিডেন্সটা আবার গ্রো করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আরও ভালো থাকেন, আরও সুন্দর সুস্থ থাকেন। সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে। ওকে, বাই। ওকে।